ভাই আমাকে ফলো দিতে হবে না ভাই, আমার ভিডিও লাইক দেওয়া লাগবে না। হ্যাঁ, আপনার সমস্যা হইলে কমেন্টস করবেন, না হলে করার দরকার নাই। আসসালামু আলাইকুম। খেলা তো দেখেন নাই, খেলা দেখাবো আপনাদের। খেলা দেখাবো, কি খেলা দেখাবো সেটা আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই যে দুইটা বাচ্চা আমার হাতে, দুই হাতে দুইটা বাচ্চা রাখছি। তো এরকম বাচ্চা মাশাল্লাহ এই মাসে, বিগত জুন মাসে আমার 15 জোড়া বাচ্চা বের হয়েছে বিভিন্ন বয়সের। তো আজকে এই বয়সের বা এই বাচ্চাটার বয়স চলতেছে 19 দিন। 19 দিন বয়স চলতেছে, বাচ্চাটা জন্মগ্রহণ করছে আমার লফটে। তো 19 দিন বয়সের এতটুকু গ্রোথ নেওয়া এক জোড়া বাচ্চা, আপনারা যেই পরিমাণ চাহিদা নিয়ে আপনারা আমার কাছ থেকে কবুতর কিনতে চাইতেছেন, আমি যদি কবুতর বিক্রি করি, আমার প্রতিদিন কবুতর বিক্রি করা লাগবে ভাই 20 জোড়া। আদৌ আমার কাছে কি এই 20 জোড়া কবুতর বিক্রি করার মতো কবুতর আছে? নাই। তো সেই জায়গা থেকে আমি জাস্ট কবুতরটা বাড়ানোর উদ্দেশ্য করে কাজ করতেছি, যে এই জাতের কবুতরটাকে কিভাবে আরো পরিধিটা বাড়ানো যায়। হয়তো অনেকের কাছে এই কবুতর ভালো লাগবে না, এটা স্বাভাবিক। হুম। তো এই যে সুস্থ সাবলীল এক জোড়া কবুতরের বেবি বের করতে পারাটা, বা এই কবুতরের বাচ্চাগুলাকে এই পর্যায়ে নিয়ে আসার পরে এদের বাবা মা কিন্তু 2-1 দিনের ভিতরে ডিম পারবে। আবার এদের বাবা মা গুলা 2-1 দিনের ভিতরে ডিম পারবে। তো এক জোড়া কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আপনি যখন আপনার লফটে আপনি বের করতে পারবেন, তখন আপনার কাছে আত্মতৃপ্তিটা কিরকম হবে বা কতটুকু ভালো লাগা কাজ করবে, এটা কি আপনি ফিল করতে পারেন? তো অনেকেরই স্বপ্ন আছে এরকম 1 জোড়া করে, 2 জোড়া করে, 5 জোড়া করে বাচ্চা বের করা। তো অনেকেই পারতেছেন না। আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই, দেখেন, আমার জায়গা থেকে যতটুকু এফোর্ট আপনাদেরকে দিলে, যতটুকু ম্যানেজমেন্ট আপনাদের সামনে পুশ করলে, ওপেন করলে, আপনারা আপনার জায়গা থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, দিন শেষে এরকম জোড়ায় জোড়ায় বাচ্চা বের করতে পারবেন। আমি তাজুল সেই ধরনের কমিটমেন্টে আবদ্ধ হওয়ার পরেই কিন্তু এই ভিডিওগুলো করতেছি। আপনি হয়তো আমার কথাটাকে কতটুকু ইউটিলাইজ করতে পারতেছেন এটা একেবারে আপনার পার্সোনাল ম্যাটার, বাট আমার জায়গা থেকে আমি যেটা চাই সেটা হইলো, আমি যদি পারি 1 জোড়া কবুতর দিয়ে 3 বছর 3 মাসের ব্যবধানে 143 জোড়া কবুতর আমার লফটে উৎপাদন করা, ইভেন এখন পর্যন্ত স্টিল নাও আমার কাছে 40-42 জোড়া কবুতর আছে ছোট থেকে বড় পর্যন্ত। তো এই বয়সে এই কবুতর গুলা কি আলটিমেটলি আপনা আপনি হয়েছে? আপনার কাছে কি তাই মনে হয়? না ভাই, এখানে লজিক্যালি আপনার পারপাস আছে। হ্যাঁ, শিক্ষার বিষয় আছে, ম্যানেজমেন্টের বিষয় আছে, আপনার হচ্ছে মেডিসিন সম্পর্কে ধারণার বিষয় আছে। তো আপনি এরকম 100% গ্রোথ এবং 100% সুস্থ সাবলীল এক জোড়া বাচ্চা তখনই বের করতে পারবেন যখন আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যে এরকম 10 জোড়া কবুতরের বাচ্চা আপনার লফটে আপনি বের করতে পারবেন। ওই পরিমাণ অভিজ্ঞতা হয়ে গেলে আপনি দেখবেন 1 জোড়া কবুতর দিয়ে আপনার কাছে 100 জোড়া কবুতর করা বড় বিষয়ই না। কথা কি বুঝতে পারছেন? তো যারা কবুতর আমি তাজুল ভাইয়ের কাছ থেকে নিতে চাইতেছেন, দয়া করে তাদেরকে অনুরোধ করব যে আমার এই যে জায়গা, এই জায়গা থেকে আপনার জায়গা মোতাবেক যদি সরাসরি কোনো পরিবহনের মাধ্যম থাকে, যে আমি বাসের মাধ্যমে ডিরেক্টলি আপনার জায়গা মোতাবেক কবুতরটা পাঠাইতে পারবো, তো তাদের সাথে কথা বলে 1 জোড়া 2 জোড়া করে কবুতরের বাচ্চা বিভিন্ন বয়সের এটা দেওয়ার চেষ্টা করব ভাই। এর বাহিরে সম্ভব না বাংলাদেশের সব জায়গাতে কবুতর দেওয়া, এখন সম্ভব না। এই জন্য কবুতরের পরিধিটা বাড়াইতে চাইতেছি, যেহেতু একটা ভালো ব্লাড লাইনের কবুতর বা ভালো ডিম বাচ্চা করা লাইনের কবুতর, তো এই কবুতরের জাতটা আমি বাড়াইলে হয়তো বাংলাদেশের 64 জেলাতে এই কবুতরের 1 জোড়া করে বাচ্চা হলেও আমি যাতে ভালোবাসাটা বিনিময় করতে পারি, পৌঁছাই দিতে পারি। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আমার? তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ রাখতেছেন বা যারা যোগাযোগ করতেছেন, তারা একটা বিষয় স্পষ্ট করে আজকে জানে নেন, যে তাজরুল ভাই মানেই হচ্ছিল নতুন নতুন কোনো একটা বিষয় উন্মোচন করার একটা পথ। তাজরুল ভাই মানেই হলো একদম জিরো থেকে শুরু করে হাইলি টপ অফ দ্য লেভেল পর্যন্ত জ্ঞান অন্বেষণ করার একটা মাধ্যম। সো যারা ফার্মিং জগতে পূর্ণাঙ্গ অভিজ্ঞতাটা কানেক্ট করতে চান, তারা অবশ্যই আমি মনে করব আমি তাজরুল ভাইয়ের সাথে কানেক্ট রেখে আপনার, ভাই আমাকে ফলো দিতে হবে না ভাই, আমার ভিডিও লাইক দেওয়া লাগবে না। হ্যাঁ, আপনার সমস্যা হলে কমেন্টস করবেন, না হলে করার দরকার নাই। বাট আপনি আমার ভিডিওগুলো দেখেন ভাই, সামনে গেছে তো ভিডিওটা আপনার, আপনি ভিডিওটা দেখেন যে এখানে শেখার কিছু আছে কিনা। যদি থাকে এই শিক্ষাটা নেওয়ার চেষ্টা করেন, যদি না থাকে আপনি স্কুল করে চলে যান, কোনো সমস্যা নেই। আমি আপনাকে রিকোয়েস্ট করবো না তবে আমি আপনাকে ফলো দেন, আমাকে লাইক মারেন, আমার ভিডিও শেয়ার করেন না ভাই। ভালো লাগলে এটা অটোমেটিক্যালি করে, যারা পজিটিভ মাইন্ডের লোক তারা এটা অটোমেটিক্যালি করে, এদেরকে রিকোয়েস্ট করে এটা নেওয়া লাগে না। আর রিকোয়েস্ট করে নিয়ে বেশি দিন এই জগতে টিকা থাকা যায় না ভাই। মগজে যদি মাল থাকে অটোমেটিক্যালি মনে করেন যে মানুষের কাছে পৌঁছানো যায় বা মানুষ তাকে জাজ করতে পারে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আমি একটা জিনিসই চাই, সেটা হলো আমার জন্য দোয়া এবং আমার এই কবুতর এগুলা প্রাণীগুলোর জন্য দোয়া করা, যাতে করে ওদের সুস্থতার পাশাপাশি আমি সুস্থ থেকে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে একসাথে এই সেক্টরটাকে আরো বেশি ডেভেলপ করতে পারি।